ব্রেকিং নিউজ, বিশ্ব রাজনীতিতে বড় মোড়। 1 মাস আগেও ধারণা ছিল ইরান এই যুদ্ধে হারছেই। প্রশ্ন ছিল শুধু কত দিনে হারবে। কিন্তু আজ সেই হিসেব সম্পূর্ণ বদলে গেছে। এখন পশ্চিমা মিডিয়ার টকশোতেই শোনা যাচ্ছে বল এখন ইরানের কোর্টে। ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনীতিতে নতুন রহস্য। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে তৈরি হয়েছে এক চাঞ্চল্যকর বিতর্ক। একটি সরকারি গ্যাজেট যা জারি হয়েছে কার্যকর হয়েছে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারি ওয়েবসাইটে। প্রশ্ন উঠছে, এটি কি প্রশাসনিক সিদ্ধান্ত নাকি গোপনীয়তার আড়ালে লুকানো কিছু? ব্রেকিং নিউজ, বিশ্ব রাজনীতিতে বড় মোড়। 1 মাস আগেও ধারণা ছিল ইরান এই যুদ্ধে হারছেই। প্রশ্ন ছিল শুধু কত দিনে হারবে। কিন্তু আজ সেই হিসেব সম্পূর্ণ বদলে গেছে। এখন পশ্চিমা মিডিয়ার টকশোতেই শোনা যাচ্ছে বল এখন ইরানের কোর্টে। বাস্তব পরিস্থিতিও যেন সেই কথাই বলছে। একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, অন্যদিকে ইরান অবিশ্বাস্য গতিতে তাদের মিসাইল উৎপাদন বাড়াচ্ছে। শুরু করা যাক ইসরায়েলের ভেতরের চিত্র দিয়ে। এক সময় যাদের বলা হতো মধ্যপ্রাচ্যের অজেয় শক্তি, সেই সেনাবাহিনী এখন ভেঙে পড়ার মুখে। খোদ সেনাপ্রধান সতর্ক করেছেন, একসঙ্গে এতগুলো ফ্রন্টে যুদ্ধ চালানো আর সম্ভব নয়। গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, 4 দিকে যুদ্ধ, আর সেনারা ক্লান্তির চূড়ান্ত সীমায়। রিজার্ভ বাহিনীও ভেঙে পড়ছে। নতুন সেনা নিয়োগে ব্যর্থতা সংকটকে করেছে আরও গভীর। শুধু স্থলযুদ্ধ নয়, আকাশ প্রতিরক্ষাতেও বড় ধাক্কা। ডিমোনা ও আরাদের মতো সংবেদনশীল এলাকায় সরাসরি আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। শতাধিক মানুষ আহত, বহুজন গুরুতর অবস্থায়। অনেকেই সাইরেন শোনার আগেই বিস্ফোরণে ছিটকে পড়েছেন। অথচ দাবি করা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা 92% সফল, কিন্তু বাকি 8% ব্যর্থতা, সেটিই কি সবচেয়ে ভয়ঙ্কর নয়? বিশ্লেষকরা বলছেন সমস্যা শুধু প্রযুক্তিতে নয়, এর পেছনে রয়েছে এক কঠিন অর্থনৈতিক বাস্তবতা। একটি অ্যারো মিসাইলের দাম প্রায় $30 লাখ, ডেভিড স্লিং $7 লাখ, আর আয়রন ডোমের প্রতিটি ইন্টারসেপ্টর $50 থেকে $70,000। অন্যদিকে ইরানের মিসাইল উৎপাদন খরচ তুলনামূলক অনেক কম। মাত্র 2 দিনেই পেন্টাগন পুড়িয়েছে $560 কোটি গোলাবারুদ। ইরানের মিসাইল শক্তি এখন সবচেয়ে বড় আতঙ্ক। আগে ধারণা ছিল তাদের মজুদ সীমিত, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা দ্রুত নতুন মিসাইল তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন হাজার হাজার মিসাইল হামলা ঠেকানো ইসরায়েলের পক্ষে অসম্ভব। শুধু ইসরায়েল নয়, আমেরিকাও এখন চাপের মুখে। সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে হামলা, আহত বহু সেনা, গুরুত্বপূর্ণ বিমান ক্ষতিগ্রস্ত। আর সবচেয়ে বড় চমক, দূরবর্তী মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার চেষ্টা, যা প্রমাণ করে ইরানের ক্ষমতা এখন বহু দূর পর্যন্ত বিস্তৃত। এদিকে আমেরিকার ভেতরেও শুরু হয়েছে প্রতিবাদ। নো কিংস আন্দোলনে লাখো মানুষ রাস্তায়। যুদ্ধবিরোধী স্লোগান, সরকারের বিরুদ্ধে ক্ষোভ। সামনে ইলেকশন, চাপ বাড়ছে রাজনীতিতে। অন্যদিকে ইরানেও পরিস্থিতি সহজ নয়। নিহত হাজারের কাছাকাছি, আহত আরও বহু মানুষ। তবে দেশ জুড়ে চলছে সমর্থনও। সবশেষে দেখা যাচ্ছে কূটনীতির টেবিলে কিছু আশা। মধ্যস্থতায় এগিয়ে এসেছে পাকিস্তান। আন্তর্জাতিক বৈঠকের প্রস্তুতি চলছে। উত্তেজনা কমানোর চেষ্টা চলছে জোরে সোরে। এখন প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? সত্যিই কি পাল্টে গেছে শক্তির সমীকরণ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় বিস্ফোরণ? একটি বিষয় স্পষ্ট, যুদ্ধের মাঠে হিসেব বদলাতে সময় লাগে না। আর এখন সত্যিই বল ইরানের কোর্টে। এটাই ছিল আজকের সবচেয়ে বড় ব্রেকিং আপডেট। ব্রেকিং নিউজ বাংলাদেশের রাজনীতিতে নতুন রহস্য। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে তৈরি হয়েছে এক চাঞ্চল্যকর বিতর্ক। একটি সরকারি গ্যাজেট যা জারি হয়েছে কার্যকর হয়েছে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারি ওয়েবসাইটে।
প্রশ্ন উঠছে, এটি কি প্রশাসনিক সিদ্ধান্ত নাকি গোপনীয়তার আড়ালে লুকানো কিছু? চলুন ফিরে যাই ঘটনাটির শুরুতে। তারিখ 10 ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে জারি হয় একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন। সেখানে বলা হয়, বিশেষ নিরাপত্তা আইন অনুযায়ী দায়িত্ব ছাড়ার পর 1 বছরের জন্য অধ্যাপক ইউনুসকে ঘোষণা করা হলো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ভিভিআইপি। অর্থাৎ ক্ষমতা ছাড়ার পরও তিনি পাবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর পূর্ণ নিরাপত্তা। সবকিছুই যেন ছিল নিয়মের মধ্যেই। কিন্তু আসল প্রশ্ন তৈরি হলো এরপরই, যখন দেখা গেল সরকারি মুদ্রণালয় বিজি প্রেসের ওয়েবসাইটে সেই গ্যাজেটের কোনো অস্তিত্ব নেই। অথচ সরকারি গ্যাজেট মানেই রাষ্ট্রের সবচেয়ে আনুষ্ঠানিক নথি। আইন, বিধিমালা, নিয়োগ সবকিছুই সেখানে সংরক্ষিত থাকে। এমনকি বহু পুরনো গ্যাজেটও অনলাইনে সহজেই পাওয়া যায়। তাহলে এই গুরুত্বপূর্ণ গ্যাজেট হঠাৎ অদৃশ্য কেন? বিজি প্রেসের এক কর্মকর্তার ব্যাখ্যা আরও নতুন প্রশ্ন তৈরি করেছে। তিনি জানিয়েছেন, কখনো কখনো সংশ্লিষ্ট সংস্থার নির্দেশে কোনো গ্যাজেট ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। অর্থাৎ এটি প্রযুক্তিগত সমস্যা নয়, বরং একটি প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু কে দিল সেই নির্দেশ, কেন দিল, আর কতদিন গোপন থাকবে এই নথি? এখানেই বিষয়টি হয়ে ওঠে আরও সংবেদনশীল। কারণ এটি শুধুমাত্র ব্যক্তিগত সুবিধার প্রশ্ন নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অংশ। বিধিমালা অনুযায়ী এসএসএফ নিশ্চিত করে বাসভবন, কার্যালয়, অনুষ্ঠানস্থল, এমনকি সম্ভাব্য হুমকি প্রতিরোধ। অর্থাৎ ভিভিআইপি ঘোষণা মানে শুধু নিরাপত্তা নয়, রাষ্ট্রীয় মর্যাদার ধারাবাহিকতা। কিন্তু সমালোচকদের প্রশ্ন, নিজের দায়িত্বে থাকাকালীন নিজেকেই ভিভিআইপি ঘোষণা করা কতটা গ্রহণযোগ্য? ইতিহাসে নজির আছে, তবে প্রেক্ষাপট ভিন্ন। 2001 সালে বিচারপতি লতিফুর রহমানও একই ধরনের নিরাপত্তা সুবিধা পেয়েছিলেন। ইউনুসপন্থীদের দাবি এটি আইনগত বাধ্যবাধকতা এবং একটি প্রক্রিয়াগত ধাপ মাত্র। কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে অন্য কথা। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা বা খালেদা জিয়া কেউই ক্ষমতা ছাড়ার পর এই সুবিধা পাননি। ফলে প্রশ্ন উঠছে, এবার কেন ব্যতিক্রম? আরও একটি বড় বিতর্ক, একই সরকার আবার শেখ মুজিবুর রহমানের পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করেছে। একদিকে নিরাপত্তা সুবিধা বাতিল, অন্যদিকে নতুন সুবিধা তৈরি। এটি কি দ্বৈতনীতি? সময়টাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 ফেব্রুয়ারি গ্যাজেট জারি, 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ, 28 ফেব্রুয়ারি ইউনুসের দায়িত্ব সমাপ্তি। অর্থাৎ ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তে নেওয়া এই সিদ্ধান্ত এখন বিতর্কের কেন্দ্রে। এখন মূল প্রশ্ন, গ্যাজেট যদি বৈধ হয় তবে তা লোকানোর প্রয়োজন কেন? রাষ্ট্রের সিদ্ধান্ত কি গোপন থাকবে নাকি জনগণের সামনে আসবে? বিশ্লেষকরা বলছেন,